হ্যালো ভিউয়ার্স, আমরা এখন দেখব একটা ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করতে হয় ফটোশপ দিয়ে। প্রথমে আমাদের ফটোশপটি ওপেন করতে হবে। একটা ইমেজ ইম্পোর্ট করি এখানে, মাইক্রোসফট পিক্সেল জিপি ইম্পোর্টেড ইমেজ। এটা নিলাম। ওকে, এই দেখেন খুব সহজেই আমরা লেয়ার মার্কস তাড়াতাড়ি দিয়ে দিতে পারলাম। এবার এই পাশে বেশি হয়ে গেছে, তাহলে এখন কি করার, অল্টার চেপে ধরতে হবে। ধরে দেখেন -3 আসছে। এবার যদি এদিক দিয়ে কার্সার হয় তাহলে ওইটা কমে যাবে। এই দেখুন নিয়ে নিয়েছে, ঠিক আছে। সো এটা আরও সুন্দর করার জন্য এখানে রিফাইন এডিট করতে হবে। হালকা রেডিয়াস দিয়ে দিই, স্মুথ করি একটু। এইখানে এটা দিলে কমে দিই। ওকে, দেখেন এটা এখন এখান থেকে চলে আসছে, ঠিক আছে। ইমেজ প্লাস একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই, এটাই নিলাম। ওকে, অল্টারে শিফট চেপে এটা টান দিতে হবে যাতে করে আপনার লেফট রাইট বড় হয়ে না যায় অথবা উপরে নিচে বড় হয়ে না যায়। এখন এটা নিচে দিয়ে দিলাম।
দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ই চেপে দুইটা এক করলাম, ঠিক আছে। এবার আমাদের যদি এই ম্যাপেরই পিকচার নিতে হয় তাহলে এখানে এইটা করে ইন্টার করতে হবে, ফিল্টার। কালার পরিবর্তন করার জন্য ক্যামেরা ফিল্টারে যেতে পারি, টেম্পারেচারটা একটু বাড়াই, এক্সপোজারটা কমিয়ে দিই, ভাইব্রেন্সটা একটু বাড়াতে পারি, ওকে সরি, এখান থেকে একটু এই দিয়ে দিই, হয়ে গেছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন। এবার এটা ফাইল সেভ করতে হবে, সেভ অ্যাজ, এখানে জেপিইজি সিলেক্ট করতে হবে, ডেস্কটপের উপর সেভ করি, এখানে নাম ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন, সেভ, ওকে ওকে সেভ হয়ে গেছে আমাদের।